বাংলাদেশে গত 27 তারিখে আমি দেখেছি আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। অনেক হাসপাতালে আমি ঘুরেছি, সমস্ত হাসপাতাল সব থেকে আজকে মিডিয়ার মাধ্যমে আমরাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলাফেরা করি, বিভিন্ন মঞ্চে কথা বলি। আজকে মিডিয়ার সামনে বলে দিতে চাই যে সব থেকে দুর্নীতিবাজ আপনারা কিন্তু অনেকেই জানেন না। হাসপাতালগুলো খোঁজ নিয়ে দেখুন। বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে আমি বলবো, আপনি গিয়ে আপনার তদারকি সমস্ত কিছু বাহিনী দিয়ে দেখুন। এই দেশের হাসপাতালগুলো, বিশেষ করে বাংলাদেশের হাসপাতালগুলো সমস্তগুলো কসাইখানা হয়েছে, যেখানে একটা রিপোর্টের জন্য একটা অসহায় মানুষকে তারা দিনের পর দিন তাকে সর্বহারা করে ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগে আমার চাচতো ভাই আরাফাত শেখ, এরকমভাবে তাকেও কষ্ট দেওয়া হয়েছে। এইভাবে আমি আমার আব্বাকে ট্রিটমেন্ট করানোর সময় বাংলাদেশের সরকারি হসপিটালগুলো বিশেষ করে সেখানে আমি দেখেছি হাসপাতালে যদি মেশিন ভালো থাকে বলে এটা ভালো নাই। তারা যেখান থেকে ধান্দা পায় বলে অমুক জায়গায় থেকে টেস্ট করান, কারণ সে সেখান থেকে মুনাফা পায়। এইভাবে তারা ধানাই পানায় চলতেছে। বলতেছিলাম এই বহুগ্রামে যেমন একজন বিদগ্ধ আলেম দরকার, ঠিক তেমনিভাবে একজন ভালো ইঞ্জিনিয়ার দরকার, একজন ডাক্তার দরকার, আর একজন ভালো মানুষ এরকম দরকার, ভালো আলেম দরকার। আপনার ছেলে আপনি আলেম বানান, মুফতি মুহাদ্দিস বানান, সে কথাই আমি শুধু বলবো না। আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কেন বানাচ্ছেন সেটাও তো আমরা জানি। আপনার তো শুধু মালের ধান্দা। যদি আপনি ওই ধান্দা বাদ দিয়ে আমার ছেলেকে দিনদারিত্ব শিক্ষা দিব, তারপর সে ডাক্তার হবে, তারপর সে ইঞ্জিনিয়ার হবে। আলহামদুলিল্লাহ আমাদের দারুল কোরআন হুজুরের চিন্তা চেতনায় আমরা এমনভাবে গঠন করেছি, আমরা যদিও এখনো পর্যন্ত উচ্চতর বিভাগ খুলতে পারিনি, কিন্তু আমাদের চিন্তা হলো কেজি থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে একটা ছেলে হাফেজ হবে, সে গভর্নমেন্ট লাইনেও পড়তে পারবে, আবার সে মুফতি মুহাদ্দিসও হতে পারবে। তো আমার ভাইরা, আপনার সন্তানকে আপনি আপনার এবিলিটি আছে, আপনি ডাক্তার বানান, কিন্তু আপনার সন্তানকে আপনার দিনের শিক্ষা আপনার সন্তানের ভিতরে দিতে হবে। না হলে এই ডাক্তারই কিন্তু আপনার অসুস্থ অবস্থা আপনাকে বিশ্রামাগারে থাকতে হবে, ঠিক কিনা বলেন? তো সব কথার মূল কথা হলো আমিরুল মুমিনিন যিনি বললেন যে তার সন্তানদেরকে আপনি দিনের শিক্ষা দিবেন, এবার সন্তানের মুখ খুলে বললেন, আমি কেন আমার বাবাকে খেদমত করি না? আমার মা হচ্ছেন একজন হিন্দুর বাড়ির দাসী, আর আমার নাম রাখা হয়েছে হাপল। নাম রাখা হয়েছে কি? হাপল। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন হাপল শব্দের অর্থ হচ্ছে চামচিকা, এই জন্য তো সে উড়ে বেড়ায়। তো বললেন আমিরুল মুমিনিন তিনটি কথা বললেন। এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো নামের ব্যবস্থা করা, এবং কোরআন হাদিসের জ্ঞান তাকে শিক্ষা করানো। কিন্তু কোরআন হাদিসের বলেন আমিরুল মুমিনিন আমার মা হচ্ছে হিন্দুর বাড়ির দাসী, যিনি সব সময় কুফরি অবস্থায় থাকেন, তার আচরণগত দিক ভালো না। আবার আমার নাম রাখছে আপল, কোরআন হাদিসের কোনো সুঘ্রাণ আমি পাই নাই, আমাকে কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই। তাহলে আপনি বলেন তো দেখি, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আপনার সন্তান এবং আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান ছাড়া আপনার সন্তান কিভাবে আপনাকে খেদমত করবে? আবার অনেকে বলে এই জিনাল শিক্ষাকে অনেকে বলে উচ্চতর শিক্ষা, আমি এটাকে উচ্চতর শিক্ষা মনে করি না। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন হাদিস শিক্ষার পরে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সে আমার উম্মত নয়। যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন এবং হাদিস, যারা উলামায়ে কেরাম এখানে বসা আছেন, কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো জ্ঞান আছে? হাদিসের উপরে আর কোনো জ্ঞান আছে? তো সেই কোরআন এবং হাদিসের জ্ঞান সর্বোচ্চ জ্ঞান। তারপরে মানুষ গবেষণা করে মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, বিভিন্ন সাবজেক্ট তারা তৈরি করেছে, কিন্তু শ্রেষ্ঠ সাবজেক্ট হচ্ছে কোরআন এবং হাদিস। যদি আপনার সন্তানকে আপনি কোরআন এবং হাদিস শিখাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার খেদমত আপনার সন্তান করবে, নাহলে কি এমনি করবে বলেন? আজকে আমাদের দেশে বহু গ্রামে ইউনিয়নে বিশেষ করে যে সকল মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, শামসুল উলুম আছে, আমাদের এই মাদ্রাসা আছে, গাউলগাতি মাদ্রাসা আছে, এবং আপনারা যারা দেশের রাজধানীতে পড়াইতে চান, আমাদের বিদগ্ধ আলেম হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, তার মাদ্রাসা দারুল কোরআন একাডেমি, অসংখ্য তার মাদ্রাসা আছে, তিনি ধানমন্ডিতে ইমাম ও খতিব, এবং তার অসংখ্য মাদ্রাসা আছে, সেখানে আপনারা তারা দিতে পারেন। তাহলে আপনার সন্তান সুসন্তান হিসেবে এবং উলামায়ে কেরাম হিসেবে এরকম আপনার সন্তান আজকে এই মঞ্চে থাকতে পারে। ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে বললেন সম্মানিত চেয়ার দান করবেন, এটা কি সম্মানিত চেয়ার না? উলামায়ে কেরাম যে মেম্বারে বসে আছেন, এটা কি সম্মানিত চেয়ার না? আপনি কি মনে করেন? আপনি একটা ওয়ার্ডের নেতা,
অথচ অথবা আপনি একটা ইউনিয়নের নেতা, উপজেলায় একটা সিট, আপনার অর্থ থাকতে পারে আর ক্ষমতা থাকতে পারে, কিন্তু এই সিট তাম বাংলাদেশে আমাদের জন্য আছে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস সূত্রে আমাদের জন্য যেই গদি রেখে গিয়েছেন, মসজিদের যে মেম্বার, সেই মেম্বারে যারা বসে আছেন তারাই এ দেশের যুগ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ সন্তান বিষয়ে হাদিস কোরআন প্রমাণ করে। আজকে তারা সমাজের নেতৃত্ব দিতে পারে না। ওলামা একরামের কথা আমার উস্তাদজি বলে গেলেন যে আপনারা ওলামা একরামকে শ্রদ্ধা করবেন, আপনার পারিবারিক সমস্যাগুলো এরকম আপনার পরিবারের এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো ওলামা একরামের কাছে তুলে ধরবেন। আজকে যদি সেই সমাজ কায়েম হতো তাহলে সব থেকে বড় মাতবার এই দেশে থাকতো মুফতি গোলামুর রহমান। এবং গোলামুর রহমান সাহেবের পরে যার স্থান আমরা লালন করি তিনি আতাউর রহমান, আমাদের উস্তাদ। ওনারা কথা বলে গেলেন। এখানেও আমাদের বড় ভাই বসা আছেন, মোরশেদ সাহেব আছেন, এই যে বড় ভাই আছেন, অন্যান্য ওলামা একরাম আছেন। আপনারা এ সমস্ত আলেমদেরকে আপনাদের সামাজিক কাজে এবং পারিপার্শ্বিক যে সমস্ত কাজ আছে, সামাজিক কাজ আছে, সেখানে তাদেরকে ডাকেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন। কারণ হলো, একটা কথা আমি বলতে চাই, আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, বলবো কোরআন হাদিসের কথা। সেটা হলো, আজকে যদি আপনি কোনো মিস্ত্রিকে নিয়ে আসেন যে আমি 22-এর বন্ধুর ঘর দিব, 22-এর বন্ধুর ঘর হয় কিনা, নাকি 23-21 হয় না, 22-23 হয়, তাই তো? বলেন যে আমি 23 বন্ধুর ঘর দেব, এখানে কত হাজার ইট লাগবে? সে বলে দিবে যে 5000 ইট লাগতে পারে, কম বেশি তো হবেই, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে যারা উলামা ইকরামের সামনে চলাফেরা করে দাম্ভিক্যের সাথে, সূরা কলামের 9 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারামজাদার 7টি গুণ বর্ণনা করেছেন। যারা আলেম তাদের কাছে এই লোকগুলো আয়নার মতো স্পষ্ট। তাহলে ওই মিস্ত্রি যেমন বলতে পারে এই ঘরে কত ঠুক মালপাতি লাগতে পারে, আপনার মসজিদের ইমাম তিনি যদি ভালো তর্জমা জানেন, ভালো তাফসীর সম্পর্কে পড়াশোনা করে থাকেন, অবশ্যই তারা আলেম, আলহামদুলিল্লাহ। তো তারা এই যে আপনার ভিতরে 7টি কালচার আছে কিনা তারা জানে কিনা? তারা জানে। তো আলহামদুলিল্লাহ তারা জানে, এবং তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তাফসীর ফিকা পড়েছে। আমাদের যারা জেনারেল ভাই আছে তাদের থেকে অনেক তারা মহাজ্ঞানী। আপনি কি চান না আপনার সন্তানকে মহাজ্ঞানী বানাইতে? চান কি চান না? আমাদের এই দেশে আরো বিদগ্ধ বড় বড় আলেম তৈরি হোক, আপনারা কি চান না? তাহলে পিতামাতার কে আমরা আহ্বান করব, আপনার সন্তানদেরকে আপনারা কি করবেন, এরকম ভাবে মাদ্রাসায় তারা যাতে পড়তে পারে তাদেরকে আপনি কি করবেন, মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। এবং বাপ মায়ের খেদমত তারাও জানি করে। কেন? আপনি যখন তাদেরকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এবং সে যখন আলেম পর্যায়ে পড়বে, তাফসীর পড়বে, ফিকা পড়বে, পিতামাতার হক সম্পর্কে তিনি জানবেন। জানার পরে আপনার উপরে সেই কর্তব্যটা সে দায়িত্ব পালন করবে। আর যদি আপনি না পড়ান, সেটা যদি না শিখান, তাহলে সেই দায়িত্ব সে করতে পারবে না।